নমস্কার দর্শক বন্ধু, আবার উপস্থিত অরূপ শাস্ত্রী। আজকে যে প্রোগ্রামটি করতে যাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। আমি তো প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি প্রত্যেকটা রাশিফল এবং শেষ অবধি আপনারা পাবেন। আপনারা যদি আমার প্রোগ্রামটিতে চ্যানেলটিতে লক্ষ্য করেন, প্রতিটা প্রোগ্রামে আপনারা পেয়ে যাবেন। আজকের যে রাশিটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। সে সিংহ রাশি প্রধানত কালপুরুষের সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম ভাব। সিংহ রাশি প্রধানত কালপুরুষের পঞ্চম ভাব। দর্শক বন্ধু, সিংহ রাশি একটি সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে পারে? এটি সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সারাদিন খাবে, খেয়ে যে ঘুমাবে তাকে তোলা খুব মুশকিল। ওই খাদ্য গ্রহণ করার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এই সিংহ রাশিরা খাবার আগে পর্যন্ত উদ্গ্রীব হয়ে দৌড়াবে। অর্থাৎ জঙ্গলের রাজা, তাকে খাদ্য সংগ্রহের জন্য দৌড়াতে হয়, জঙ্গলের রাজাকেও দৌড়াতে হয়। আমি যেটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সিংহ রাশি। প্রথমত এই বছরটি 2024-এর কী কী বৈঠক ঘটতে পারে। 2024-এ সিংহ রাশির অধিপতিরা রবি। এই বছরটি কিন্তু দর্শক বন্ধু শনির বছর। এই বছরটি দর্শক বন্ধু শনির বছর। সেই অর্থে লগ্নের বা রাশির সপ্তম ঘরে শনি তার অ্যান্টি প্ল্যানেট অবস্থান করে সরাসরি লগ্নের ঘরকে দেখছে। অর্থাৎ আপনার শরীরের উপর স্যাটার্নের দৃষ্টি আছে। এছাড়া আপনার লগ্নের অষ্টম ঘরে এখন রাহু বাস করছে, যে কারণে শরীর নিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা একটু ভুগতে হবে ভাই। কিভাবে ভুগতে হবে, কি কি রোগ ব্যাধি আসতে পারে না, তাদের ক্ষেত্রে প্রধানত পায়ের দিকে আঘাতপ্রাপ্তি, ইউট্রাস, মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস, ইউরিনারি কোনো প্রবলেম, এবং ছেলেদের ক্ষেত্রে বিচ্ছঙ্কটিত কোনো সমস্যা, ছেলেদের ক্ষেত্রে বিত্তাশয় কেন্দ্রিক কোনো পীড়া, বা পায়ের দিকে আঘাতপ্রাপ্তি বা কোমরে আঘাতপ্রাপ্তি, হঠাৎ করে হাট কেন্দ্রিক কোনো সমস্যা একটু আসতে পারে। যে সকল অঙ্গগুলোতে বেশি রক্ত প্রবাহিত হয় না, অর্থাৎ চুল, সিংহ রাশি এবছর চুল নিয়ে সমস্যা হবে, ত্বক নিয়ে সমস্যা হবে। দর্শক বন্ধু, সিংহ রাশির এবছর অ্যাক্সিডেন্টের যোগটি প্রবল। যারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যান, বাইক বা ইত্যাদি ইত্যাদি নিয়ে, তারা কিন্তু খুব সাবধান। এবছরটি তাদের জন্য খুব একটি অনুকূল নয়। বিদেশ যাত্রার যোগ আছে, দূর ভ্রমণের যোগ আছে, কিন্তু ভ্রমণ করতে গিয়ে আপনারা যেন উদ্ভ্রান্তের মতো দৌড়াবেন না। একটু গতি সমন্বয় রেখে আপনারা যাত্রা করুন, খুব বুঝে শুনে করুন, তাহলে আপনাদের যাত্রা সফল হবে। না হলে কিন্তু আপনাদের হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতে হতে পারে। দর্শক বন্ধু, এবছর চলে আসি এবারে দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থনৈতিক সেক্টর দেখা হয়। সিংহের দ্বিতীয় ঘরটিতে এবছর 2024-এ পুরোটাই রাহু কেতুর অ্যাক্সেসে পড়ে আছে। অর্থাৎ বৈধ অবৈধ উভয় পথে রোজগার হবে, বৈধ অবৈধ উভয় পথে রোজগার হবে, কিন্তু টাকাটি রাখতে পারবেন না। অর্থাৎ যারা আপনার বন্ধু বান্ধব, আপনার গৃহক্ষেত্রের লোকজন, আত্মীয় স্বজন, তাদেরকে যদি আপনি ধার বা উধার কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু এবছর টাকাটি ঝাড় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ কোনো জায়গায় চাকরির জন্য, কোনো জায়গায় এডুকেশনের জন্য টাকা ইনভেস্ট করার আগে 10বার চিন্তা ভাবনা করবেন। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, যারা একত্রে, অর্থাৎ কিনা একসাথে অনেক লোকের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু এবছর ব্যবসায় ধাক্কা খাবেন। কোনো কারণে আপনি ইনভেস্ট করছেন, সেই টাকা ব্যাপস পেতে খুব অসুবিধা হবে, হাড়ে দুর্ভোগ সজিয়ে যাওয়ার মতো। দর্শক বন্ধু, আমি একটি কথা বলছি, অর্থ যেমন বিনষ্ট হবে, তেমন বহু পথ থেকে আপনার অর্থ এবছর উপার্জন হবে। আপনার নবমে যে বৃহস্পতি এবছর অবস্থান করছে, সে বৃহস্পতি আপনাকে একাই অনেক কিছু প্রদান করতে পারে। আপনার পঞ্চম অধিপতি নবম ঘরে অবস্থান করছেন, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই ঘরের অধিপতি লর্ড, ধনুর অধিপতি লর্ড বৃহস্পতি, তিনি গিয়ে মেষে এখন অবস্থান করছেন। অর্থাৎ আপনার যেটুকু আশা আকাঙ্ক্ষা করছেন, সেই আশা আকাঙ্ক্ষা এবছর কিন্তু পূর্ণ হতে পারে।
আরও একটি জিনিস, যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, এডুকেশন পারপাস, তাদের জন্য কিন্তু এবছরটি যথেষ্ট শুভদায়ক। এবার চলে আসি দর্শক বন্ধু, ফোর্থ ঘর থেকে এডুকেশন, বেসিক এডুকেশন, যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য এডুকেশন করছেন, তাদের কিন্তু এবছরটি খুব একটি আনন্দদায়ক নয়। কারণ তাদের পঞ্চম অর্থাৎ চতুর্থ ঘরটিতে মঙ্গল অবস্থান করছে, শনি দ্বারা দৃষ্ট, এবং সেটা রাহু কেতুর অ্যাক্সিসেও পড়ে আছে, রাহু দ্বারাও দৃষ্ট। ফোর্থ ঘরটি এবছর খুব একটি আনন্দদায়ক নয়। অর্থাৎ এই সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের সাথে রিলেশনে একটু ডিস্টার্ব আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের গৃহক্ষেত্র কেন্দ্রে যতক্ষণ গৃহে থাকবেন এবছরটি একটু অশান্তিময় বাতাবরণ গড়ে উঠবে। গৃহের বাইরে যাবেন, খুবই আনন্দদায়ক। দর্শক বন্ধু, এবছর যারা গৃহক্ষেত্র গঠন করার জন্য চিন্তা ভাবনা করছেন, মে মাসের পরে যদি চেষ্টা করেন, গৃহক্ষেত্র যথেষ্ট ভালো। যারা এই বেসিক এডুকেশনে আছেন, তাদের জন্য মে মাসের পর থেকে অভূতপূর্ব রেজাল্ট হবে। মে মাসের আগে পর্যন্ত যাই এক্সাম দেন, খুব একটা আশানুরূপ ফল হচ্ছে না। দর্শক বন্ধু, এবার চলে এসে যারা রিসার্চ লেভেলে আছেন, অর্থাৎ হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বা হায়ার এডুকেশনের জন্য যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এবছরটি খুব শুভদায়ক। আশানুরূপ ফল আনন্দের সাথে পাবেন তারা। দর্শক বন্ধু, এবছরটা যারা পরিকল্পনা করেছেন সন্তানের, অর্থাৎ এই সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান যারা আছেন, তারা কিন্তু এবছর আশানুরূপ ফল করবেন না। তাদের এডুকেশন এবছর খুব ঝুলবে, এডুকেশনে তাদের আশানুরূপ ফল হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের এবছর যারা সন্তানের পরিকল্পনা করছেন, মে মাস পর্যন্ত, যারা কিনা বলবো যে 7 মাস বা 6 মাস হয়ে গেছে, তাদের জন্য খুব শুভদায়ক, গুড রেজাল্ট আসছে। তারা কিন্তু সন্তানের সৌভাগ্য লাভ করতে যাচ্ছেন, সন্তান ভাগ্য তাদের জন্য শুভদায়ক হচ্ছে। দর্শক বন্ধু, এবছর যারা সন্তানের জন্য চিন্তা ভাবনা করেছেন, মে মাস পর্যন্ত তাদের জন্য খুবই শুভদায়ক। তারা কিন্তু সন্তানের পরিকল্পনা করুন, সন্তান ভাগ্য তাদের এবছর কিন্তু হতে চলেছে। যারা পিতার সৌভাগ্য লাভ করেননি, যারা মাতার সৌভাগ্য লাভ করেনি, এবছরটি তাদের জন্য শুভদায়ক সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। দর্শক বন্ধু, এবার চলে আসি আপনাদের এবছরটি ষষ্ঠ ঘরটি কিন্তু বলবো যে খুবই বেদনাদায়ক, অর্থাৎ শত্রুক্ষেত্র জর্জরিত করবে। শত্রুক্ষেত্র কিন্তু এবছরটি জর্জরিত করবে, বিশেষ করে জুন মাসের পর থেকে কর্মবিভাগে, বিজনেস সেক্টরে একটু শত্রু জর্জরিত করবে ভাই, যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন। অর্থাৎ শত্রু থেকে একটু সাবধান। সেখানে যারা বিজনেস সেক্টরে আছেন, যারা লোহালক্কর, যারা ভূমি থেকে উৎপাদিত ফসল, যাদের বলবো যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন, যারা প্রমোটিং সংক্রান্ত বিজনেসে আছেন, তাদের জন্য এবছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভদায়ক। তাদের জন্য যথেষ্ট শুভদায়ক। যারা বস্ত্র ব্যবসায় আছেন, যারা খাদ্যদ্রব্য ব্যবসায় আছেন, যারা এডুকেশন শিল্পে আছেন, তাদের জন্য মোটামুটি চলে যাবে। লিকুইড ফর্মেশন ব্যবসায় যারা আছেন, তাদেরও চলে যাবে। কিন্তু যারা নেটওয়ার্কিং ব্যবসায় আছেন, তাদের কিন্তু এবছরটি খুব একটি চেন ওয়াইজ ব্যবসা বা নেটওয়ার্কিং ব্যবসা, তাদের জন্য এবছরটি খুব একটি শুভদায়ক নয়। চেন ভেঙে যেতে পারে, ব্যবসা পদস্খলন ঘটতে পারে। দর্শক বন্ধু, এবার চলে আসি নবম ঘর, অর্থাৎ আপনার ভাগ্যক্ষেত্র এবছর কিন্তু যথেষ্ট সুদৃঢ় হতে চলেছে। নবম ঘরে বৃহস্পতি দিয়ে শুরু এবছরটি যদিও বা শনি রেট্রোগেট হয়েও দৃষ্টি দেবে, এমনিও দৃষ্টি দিচ্ছে, তবুও বলবো বিদেশ যাত্রা আপনার বাধা। আপনি যদি সাময়িক চেষ্টা করেন, বিদেশ যাত্রার যোগ কিন্তু এবছরটি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভদায়ক। চলে আসি দর্শক বন্ধু, এবছরটি যদি আপনারা আপনাদের শুভদায়ক রঙগুলো কি জানতে চান, বলি লাল বর্ণটি আপনার জন্য শুভ, গেরুয়া বর্ণটি আপনার জন্য শুভ। চলে আসি
বহু বর্ণের সমাহারও মোটামুটি আপনার জন্য শুভ যাবে। চলে আসি সাদা বর্ণটি আপনার জন্য এবছরটি খুবই বেদনাদায়ক যাবে। দর্শক বন্ধু, এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের। মোটামুটি 1, 3, 5 এই সংখ্যাগুলো খুবই শুভদায়ক। যদি আপনারা লটারি কাটেন, কারণ বহুমুখী অর্থ আসার যোগ আছে। যদি আপনারা লটারির দিকে যান, পুরো সংখ্যাটা ডিজিটটিকে অ্যাডিশন করে সে ডিজিটটা যেন 1357 এর মধ্যে হয়। একটু চেষ্টা করুন। আরও বিস্তারিত জানতে অবশ্যই তো আছেই, যোগাযোগ করুন, বা আপনি যা জানতে চান কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলে জানান, আমি আপনার অ্যান্সার দিয়ে দেব। আজ এই পর্যন্ত। নমস্কার। সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকুন। নমস্কার।